হ্যালো গাইস, আমি সাহেব। আজ আমি আপনাদের এমন এক অবিশ্বাস্য যাত্রার সাক্ষী করতে নিয়ে এসেছি, যা শুধু শারীরিক শক্তির পরীক্ষা নয়, এক গভীর আধ্যাত্মিক নিষ্ঠার প্রতিচ্ছবি। আমরা এখন বাঁকুড়া মোড়ে দাঁড়িয়ে আছি, যেখান থেকে একজন মানুষ শুরু করেছেন তার এক অসাধারণ দণ্ডি যাত্রা। বাঁকুড়া থেকে তারকেশ্বর এই পথটা অনেকের কাছে শুধু একটা রাস্তা, কিন্তু আমাদের আজকের গল্পের মূল চরিত্র রনিত ভাই, তার কাছে এটা ভক্তির পথ, আত্মত্যাগের পথ। তিনি দণ্ডি কেটে এই দীর্ঘ পথ অতিক্রম করবেন। কল্পনা করুন, নিজের শরীরকে মাটির ওপর রেখে বারবার প্রণাম করে এগিয়ে যাওয়া, এ এক অবিশ্বাস্য প্রতিজ্ঞা। আসুন ভাইয়ের সাথে কথা বলা যাক। সবাই ভালো থাকা, আমি ভালো থাকি, আমারও ভালো থাকে। তোমার নামটা কি? আমার রনি সরকার। হঠাৎ কেন এরকম জানলে? এটা অনেকদিনের ইচ্ছা ছিল, আমি দেখেছিলাম। তুমি কি করো? আমি পড়াশোনা কোন ক্লাসে পড়ো? 12 কোন স্কুল থেকে? অবস্থান আছে। নবাসন হাই স্কুল। কতদিন লাগবে মনে করছো? মিনিমাম 1 মাস। কোনো রকম অসুবিধা তো কবে আসা যাবে? আপাতত হয়নি, এখানকার লোকজন অনেক ভালো। কেমন সারা পাচ্ছে মানুষকে? ভালো, খুব ভালো, সবাই সাহায্য করছে। হ্যাঁ, পুলিশ নিরাপত্তা কেমন আছে? বহুত ভালো। কারণ আমার যখন কিনেছি আমি কাউকে কিছু জানাইনি, কিছু না, তো আমাকে প্রথম এত দূর চেক করে নিয়ে এসছে। এতটা যে এলে কয়েক কিলোমিটার, শরীরের মধ্যে কোনো ক্লান্ত বোধ বা না, আর পায়ে যদি নিক্যাপ লাগাও, আমার মনে হয় আরেকটু ভালো হবে। নিক্যাপ পায়ে লাগিয়ে নেবে, কারণ দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তোমাকে যেতে হবে, তুমি বাবার কাছে পৌঁছাও। আমাদের ভাই, তোমার বাড়ি কোথায় বললে? বাঁকুড়া। বাঁকুড়া থেকে এই দণ্ডি কেটে কেটে আসছো? বাঁকুড়া মোড় থেকে। বাঁকুড়া মোড় থেকে আসছো, তাই তো? কত দূর যাবে তুমি? আমি শেওড়াফুলি, তারপরে তারকেশ্বর। শেওড়াফুলি, তারপর তারকেশ্বর যাবে। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, আমার ফেসবুক পোর্টালে আমি দেখাচ্ছি যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সম্প্রীতি এলাকায় বজায় রাখুন, এইভাবেই চলতে থাকুন। ভাই আপনারও এইভাবে কীভাবে মন হবে যে আমিও ভাইয়ের সাথে আমরা দেখা করতে এসেছি। আচ্ছা, আমরা দেখা করতে এসেছি যে ভাই আসছে, তাই ভাইয়ের সাথে দেখা করছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান। বর্ধমান। কি হচ্ছে, কি মনে হচ্ছে? যাচ্ছে বিভিন্ন রাস্তা অতিক্রম করে সোজা পৌঁছাবে আপনি সঙ্গে আছেন? এই ভাই যাচ্ছেন বাঁকুড়া টু তারকেশ্বর, এইভাবে বাবার কাছে যাচ্ছেন দণ্ডি কেটে কেটে, অনেক পথ অতিক্রম করে। তোমার এই মানে পৌঁছাতে কদিন সময় লাগতে পারে? মিনিমাম 1 মাস। 1 মাস সময় লাগবে। আর কবে থেকে তুমি যাত্রা শুরু করেছো? আজ থেকে যাত্রা শুরু করেছো, তাই তো? হঠাৎ তোমার মনের ইচ্ছা বলতে মানে কোনো কি মানসিক ছিল বা মনের ইচ্ছা? না, কোনো মনের ইচ্ছা ছিল? আমি গেছি পাহেটে অনেকবার তারকেশ্বর তুমি গেছো, তাই তো? আগে একবার গেছি, অনেকবার না, আগেরবার। না, কিছু নেই, এটা নিজের মনের ইচ্ছা। মনের অদম্য ইচ্ছার জন্য এই ভাই তারকেশ্বর যাচ্ছে।